নমস্কার। 4 তারিখের পরে আমি কোনো ভিডিও বানাইনি, কারণ 4 তারিখে আমাদের দল তৃণমূল কংগ্রেস মানুষের জনগণের আদালতে পরাজিত হয়েছে। নতুন সরকার এসছে, তারা সবে কাজ শুরু করেছে, এখনো 3 মাস হলো। এখনই কোনো সরকারকে নিয়ে ভালো মন্দ বলার মতন সময় আসেনি, সেহেতু না বলাই উচিত। তবে যা যা তারা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পূরণ করবে আশা করি। এখন বিষয়টা হচ্ছে, প্রশ্ন বিজেপিকে নিয়ে না, প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে নিয়েই। আপনারা প্রত্যেকেই অবগত, এখন তৃণমূল কংগ্রেস অনেকগুলো হয়ে গেছে, যারা বিসি তৃণমূল কংগ্রেস আর একটা অরিজিনাল তৃণমূল কংগ্রেস। এটা বাদেও অনেক তৃণমূল কংগ্রেসীরা ছিল, যারা তৎকালীন সভাপতি, আমাদের অঞ্চলের সভাপতি থেকে শুরু করে আমাদের অঞ্চলের যারা যারা তৃণমূল কংগ্রেসটা করেছে, তাদের সাথে বুদ্ধিজীবীর লিস্টে ছিল। তারা বুক ফুলিয়ে তৃণমূলটা করত। হঠাৎ করে 4 তারিখে এই অ্যাক্সিডেন্টাল হারের পরে তারা দেখতে পাচ্ছি এখন বর্তমান শাসকের সাথে গায়ে গা লাগিয়ে চলছে। এখন আমার প্রশ্ন একটাই, আমরা তৃণমূল কংগ্রেস করেছি, আমরা তৃণমূলের হয়ে প্রচার করেছি, মানুষকে তৃণমূলের হয়ে ভোট দেওয়ার জন্য কনভিন্স করেছি, মানুষ ভোট দেয়নি, মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। কত বড় নির্লজ্জ বেহায়া হলে যারা বিজেপিটা করেছে, যারা বিজেপির হয়ে লড়াই করেছে, তাদের সাথে তাল মিলিয়ে বিজেপি করার ইচ্ছা যারা প্রকাশ করছে, আমার মনে হয় তারা একবার আয়নায় দাঁড়িয়ে নিজেদেরকে দেখে নিক। কেন দেখবে? কারণ আমরা তৃণমূলটা করেছি, তৃণমূলের জয়ের দায়িত্ব আমাদের, তৃণমূলের হেরে গেছে তারও দায়ভার আমাদের। কিন্তু যারা বিজেপিটা শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে করেছিল, তাদের দল জিতেছে, তারা সেলিব্রেট করুক। কিন্তু কদিন আগেও যারা নির্লজ্জের মতন তৃণমূলের মঞ্চে উঠে উত্তরীয় বললেন, মিষ্টির প্যাকেট নিলেন, ভাষণও দিলেন, আমরা তৃণমূলের কর্মী হয়েও, তৃণমূলের একনিষ্ঠ সমর্থক হয়েও নিচে বসে বসে আপনাদের বক্তব্য শুনলাম, আজকে হঠাৎ দেখছি তারা এই তৃণমূল বলতেই, তৃণমূলের নাম শুনলেই কেমন যেন গায়ে একটা ফোসকা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কিছু একটা অছুত রোগ হয়ে গেছে। এটা তো মানুষ দেখেছে, তাই না? এত ক্ষমতা কিসের লোক? দল হেরে গেছে। যারা বিজেপিটা করেছে তাদের বিজেপিটা করতে দিন না। আপনারা তো এই সদ্য তৃণমূল করেছেন, গা দিয়ে এখনো সবুজ গন্ধ বেরোচ্ছে, তার মধ্যে আবার গেরুয়া মাখছেন। লজ্জা করে? আশা করি লজ্জা আপনাদের নেই। ভালো থাকবেন। তবে সময় পরিবর্তনশীল, মাথায় রাখবেন।